এবার সরাসরি তর্কে জড়ালেন এনসিপির নাহিদ ইসলাম এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের আহ্বানে তারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করতে। সেখানে সভাপতিত্ব করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা পর্যায়ে গিয়ে যখন নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরকেই ডেডলাইন ধরা হচ্ছে, অর্থাৎ 31 ডিসেম্বরের পরে নির্বাচন তারা মেনে নেবে না, 31 ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এই বক্তব্য তিনি দেওয়ার পর যখন নাহিদ ইসলাম একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, তখন তিনি নির্বাচন প্রসঙ্গ টেনে এনে, সময়সীমা টেনে এনে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা ডিসেম্বরে চায় তাদের বক্তব্য, এবং ভারত এর পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নির্বাচন হোক। সুতরাং ভারত এবং বিএনপির মধ্যে বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং ভারতের সুরেই বিএনপি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। এর বক্তব্যের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেছেন যে আমরা যদি ভারতের সুরে কথা বলি ডিসেম্বরে নির্বাচন চাওয়ায়, তাহলে যারা নির্বাচন চান না তারা মূলত আমেরিকা এবং চীনের সুরে কথা বলছেন, তারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছেন না। তখন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসে এটা শেষ করেন এবং পুনরায় বৈঠক স্বাভাবিকভাবে চালু হয়। এখন ঘটনা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, পক্ষ বিপক্ষে বক্তব্য থাকবেই, কিন্তু এই সময়ে এসে নির্বাচনকে কেন্দ্র করে বিভাজন কাম্য নয়, এবং কি তাও সরাসরি। সুতরাং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে সময়ে সীমা বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে, এবং জামায়াত এনসিপি তারা চাচ্ছে যে ডিসেম্বরের পরে, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের পর এবং ডিসেম্বরের মধ্যে তেমন পার্থক্য নেই। যেমন ধরুন, নির্বাচন বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, জামায়াত এনসিপি তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সুতরাং মে এবং জুন গরমের সিজন, তাহলে নির্বাচনটা ফেব্রুয়ারির দিকে হোক। যদি ফেব্রুয়ারির দিকে হয় তাহলে 2 মাস। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ একটা আলোচনা হওয়া উচিত। সকল রাজনৈতিক দল মিলে, তারা প্রধান উপদেষ্টা ছাড়া, অর্থাৎ উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকার ছাড়া, তারা একটা বৈঠক বসুক, রাজনৈতিক দলসমূহ বসে তারা নির্ধারণ করুক, ঠিক আছে ডিসেম্বরে নির্বাচন দিচ্ছেন, আমরা আলোচনা করে জানুয়ারিতে নেই বা ফেব্রুয়ারিতে নেই, অথবা আমরা ডিসেম্বরের মধ্যে নেই। একটা ঐক্যমত থাকা উচিত। শুধুমাত্র যে সরকারের সঙ্গে ঐক্যমত থাকতে হবে তা না, রাজনৈতিক দলসমূহের মধ্যেও ঐক্যমত থাকাটা উচিত এই মুহূর্তে, কারণ অন্যরা সুযোগ নেবে। বাংলাদেশে এখন 3টা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ: রাজনৈতিক অঙ্গন, প্রশাসনিক অঙ্গন এবং অন্তর্বর্তী সরকারের যে তাদের মতামত। এই 3টা বিষয় মিল হয়ে গেলে কেউ আর ঠেকাতে পারবে না বাংলাদেশকে। সুতরাং রাজনৈতিক অঙ্গনের দলসমূহকে, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছেন, বিগত 16টি বছর নির্যাতিত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদেরও একটা ঐক্যমতের প্রয়োজন। তাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং অন্তর্বর্তী সরকারের সদিচ্ছায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে কোনো সময় হতে পারে। একটা সুনির্দিষ্ট যখন রোডম্যাপ পাবে দলগুলো, তখন তারা হয়তো এই যে তর্ক বিতর্ক সেটিতে জড়াবে না। তারা তখন ব্যস্ত হয়ে যাবে নির্বাচন কিভাবে করবে সেটা নিয়ে, কিভাবে আসন বন্টন হবে সেগুলা নিয়ে, এবং এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে সেগুলোতে তারা ব্যস্ত হয়ে যাবে। সুতরাং সরকারের উচিত যে এই দলসমূহকে ব্যস্ত রাখতে হলে অন্তর্বর্তী সরকারের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, আর সেটি হোক জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর, যে কোনো সময় নির্বাচনের। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখতে হলে, এই যে নেতারা তর্ক বিতর্কে জড়াচ্ছেন, এগুলো থেকে সরাতে হলে রোডম্যাপ খুবই প্রয়োজন। আর সেটি হয়তো জুলাইয়ের পর ঘোষণা হতে পারে। জুলাইয়ে যেহেতু জুলাই সনদ ঘোষণা হবে, এই জুলাই সনদের ঘোষণার পরপরই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ হাফিজ।